আমি এখন দান দেবো। আরে আব্দুল আব্দুর এখন ধান দিবে জোরে বলে না বাবা আল্লাহর বান্দা এবার এই আব্দুল্লাহ মুবারক থেকে মহিলাটা কাঁদে ডাক দেও না মা গো ও মা তোমার ঘরে তুমি গোশত রান্না করলা আবার তুমি বলতেছো তোমার ঘরে খায় এবার কাঁদতে বলে হুজুর গো সন্তানগুলো যখন না খেয়ে পেটটা যখন ধরি আমি মায়ের কাছে চোখের পানি ছেড়ে কান্না করি আমি মার জন্য বরদাত করতে পারি নাই আমি সন্তানগুলোকে রাখিয়া যখন কাজের সন্তান যাই কাজ করতে পারি না আর মহিলাদের কাছ থেকে অনেক টাকা আল্লাহর বান্দারা দান করতে আল্লাহ কবুল করে না এবার তখন আব্দুল্লাহ মুবারক যাকে বলে মা তুমি কষ্ট রান্না করলে বলো নাই ওই না হুজুর এটা আপনার জন্য জায়েজ না কারণ আমি যখন গিয়েছিলাম কোনো কাজ কর্ম যখন পাই নাই ওই সময় সন্তানগুলোর খোদার কথা সহ্য করিয়া যখন মায়ের কোলে যায় বরদাস্ত হয় নাই একটা মৃত শিবের গোশত কাটিয়া নিয়া আমি আমার সন্তানের জন্য রান্না করে দিয়েছি গো হুজুর আমার সন্তানের চোখের পানি বরদাস্ত করতে পারি না এর গুনাহগারের তোমার বাবা তোমাকে নিজে না খাইয়া খাওয়াইছে ধরে বলে চিন্তা ঠিক ওই মা বাবার কত বড় সম্পদ ওই মা বাবা সন্তানের জন্য মানুষের বাড়িতে কামলা বেঁচে নিজে না খাইয়া সন্তানকে খাওয়াই ধরে বলে চিন্তা ঠিক এই জন্য গুনাহগার মরহুম মাওলানা মিরাজউদ্দিনের সন্তান আজকে 18 বছর দরদের বাবার চেহারা আমার চোখের মধ্যে দেখি না এই দুনিয়ায় কতজনকে দেখি বাবার মতো মানুষ সবাই যখন বাবার মতো বলে তোমার বাবাকে আমরা কত মহব্বত করতাম কিন্তু যখন বুকে টান দিয়ে নিয়াতর করে ওই সময় কিন্তু আমার সেই বাবার করতে আদরের মতো আদর হয় না ওই এই তুমি সর্বপ্রথম তাকে যখন বুঝিয়েছি ওই সন্তান যখন বুঝে নাই ওই সন্তানটাকে আমি যখন পরবর্তীতে পুনরায় আসলো তখন সন্তান বুঝে না তখন আমি সন্তানকে ধাক্কা দিয়ে দিলাম হুজুর গো আপনি তো জগৎ বিখ্যাত আব্দুল্লাহ আল্লাহর বন্ধু আমি আপনার সন্তানকে ধাক্কা দিয়ে যাত্রার কলিজায় আঘাত লাগে আমার সন্তানের জন্য আমি মায়ের কলিজায় কেমন লাগছে আমি সন্তানকে খাইতে দিতে পারি না এই জগতে কত মানুষ আছে এমন সময় যখন আমরা তোমাদেরকে নিয়ে হজ যাবো ওই হজের টাকাগুলো যখন জমা করিয়া মধ্যে পুটুলি বানাইয়া ওই মহিলার কাছে দিয়া বিরতি শহীদ চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে আল্লাহ দরবারে যদি তুমি মামলা করতে যাও ওই সময় যদি আল্লাহ করে আল্লাহ তোমার বাড়ির কাছে তোমার মানুষ না খেয়ে রাখিল সন্তানগুলো তখন ওইটা বড় জীবের গোশত খাইয়া তারা জীবন ধারণ করেছে আজকে তুমি এত বড় হবে এত বড় টাকা পয়সা বাবা তুমি বারবার হজে আসতেছো আমার বাংলাদেশে না খেয়ে রয়েছে
নাই এই কথা বলিয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়া ডাক দেওয়া মা তুমি সেই দিন আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য আল্লাহর দরবারে তুমি মামলা দিও মা এই টাকাগুলো তুমি রেখে দাও আমি আর এই বছর হজে যাব না হজের সমস্ত টাকাগুলো আমি তোমাকে দিয়ে গেলাম জোরে বলেন আল্লাহু আকবার আপনার নাম মোহাম্মদ আব্দুর রব আর তোমার বাবা আর বাবার জন্য সন্তান দান করলেন আল্লাহ তুমি তার বাবার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাকে নেক হায়াতে তৈবা দান করে দাও কারণ আমি গুনাহগারের বাবা নাই ও তো ওর বাবারে বাবা বলে রাখতে পারে কিন্তু সবাই যখন বাবারে বাবা বলে ডাকে আমি গুনাহগার তাদের দিকে তাকিয়ে দেখি নাই রে তো তেরে বাবা আয়া এই দরাই কেমন শান্তি পাইব দেখে বাবা ভাই নাকি নাম শহীদুল আমার বাবার নামে এক মন দান দিন নারায়ে তাকবীর এই শহীদুল ইসলাম বাবার ভাইয়ের নাম রাখার জন্য তিনি দিলেন এক মন দান আল্লাহ কবুল করে নাও এবার আব্দুল্লাহ মুবারক মনে আসেনি আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরের মধ্যে গিয়ে কান্না করে ঘরের মধ্যে আইসা আল্লাহ বান্দা আল্লাহর কাছে কান্দারে আল্লাহ আমি হজের জন্য নিয়োগ করেছিলাম আল্লাহ আমি তো একবার হজ করছি তোমার ফরজ হুকুম আদায় হয়ে গেছে ও মানে এই টাকাগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি আল্লাহ তুমি কি আমাকে আসলে পাইতালি আল্লাহ তুমি আমাকে মামলার আসামি বানাই আল্লাহ আপনি তারা কান্না করে এবার বন্ধু তাদেরকে নিয়ে হজে যাওয়ার জন্য বলেছিল ওই বন্ধুরা বলে ও আব্দুল্লাহ মুবারক আল্লাহর বান্দা তোমাকে হজে যাইবা ওই যাও তুমি এই বছর আমার যাওয়া হবে না এবার অনেকের মনে চিন্তা এক এক রকম একজনে কয় টাকা বাঁচাইবে আরেকজনে কয় না 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 আল্লাহর বান্দা কেন যাবে না তার মধ্যে গভীর কোনো নিহিত ঘটনা হয়ে গেছে আল্লাহর ওলি অর্থাৎ আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে কান্না করে এবার বন্ধু ধরে সব হাজিরা দল নিয়ে যখন কাফেলা নিয়ে ঘরের দিকে যাচ্ছে মরুভূমির প্রান্ত দিয়ে যখন হেঁটে যায় ওই সামনে দিয়ে দেখে আব্দুল্লাহ মুবারক তাদের সামনের কাফেলায় হেঁটে যায় সেই মাত্র দেখে আব্দুল্লাহ মুবারক সামনের কাফেলার মধ্যে হেঁটে যাচ্ছে এবার সবাই বলে দেখো এত বড় দন্তগত দীক্ষা পাবে ওই ব্যক্তি হজে যাবে আমাদের দলের সাথে না গিয়ে মিথ্যা বলে তারা সামনে যায় এবার আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনারা দেখতেছেন ওই পাশের কাফেলার লোকেরা খানায় খাওয়া দরকার যখন তুয়াব হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই রকম ভাবে যখন তালবিয়া পাঠ করে সবাই ওই দলের লোকেরা দেখতে পায় আল্লাহর বান্দা আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাদের সামনে দিয়ে তুয়াব করে যায় মালিক কি কারণ কি পেছনের থেকে কাফেলার লোক ডাকে আব্দুল্লাহ মুবারক তাদের কথায় সাড়া দেয় না এইরকম ভাবে যখন পড়াশোনা করে যখন মদিনায় চলে গেল মদিনায় চলে যাওয়ার পরে এই ব্যক্তি দেখতে পায় আল্লাহর পয়গম্বরের রওজার মধ্যে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিতেছে জোরে বলেন আল্লাহু আকবার ওই জায়গার মধ্যে যখন পেছনের কাফেলারা তার ডাকে ওই ডাক দেওয়ার পরে যখন তাদেরকে কথার মধ্যে দেখা যায় না এবার আল্লাহর বান্দা যখন সবাই হজ সমাধা করে বাড়িতে আসে সবাই চিন্তা করে আব্দুল্লাহ মুবারক এত বড় হিংসু কেন হলো আমাদের সাথে কথা বললো না আমাদের সাথে গায়ে নাই কোনো আপত্তি নাই কেন তিনি এইরকম করলে বাড়িতে চলে গেল বাড়িতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া যেই মাত্র সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ও আল্লাহর বান্দা আপনি হজে না যাইতে চেয়েছিলেন বললেন যে গেলেন না কিন্তু আমাদের সামনে দিয়ে আপনি হজে গেলেন পেছনে থেকে এত ভাগ আসলাম আপনি তার আজকে হিসাব দেবেন কথার উত্তর দেবেন কেন আপনি আমাদের একটা ডাকে সাড়া দিলেন না কেন দিলেন না তো তাই হাসেন সমস্যা নেই